আমরা সবাই তো জীবনে একটা আশ্রয় খুঁজি, তাই না? একটা মজবুত ভিত্তি, যার উপর ভরসা করা যায়। কিন্তু কখনো কখনো আমরা এমন কিছুকে আঁকড়ে ধরি যা বাইরে থেকে দেখতে খুব শক্ত মনে হলেও আসলে কিন্তু ভীষণ ঠুনকো। আজকে আমরা কোরআন থেকে এমনই একটা উপমা নিয়ে কথা বলবো যা আমাদের এই ভরসা বা আস্থার ধারণাটাকেই একেবারে নতুন করে ভাবতে শেখাবে। একটু ভাবুন তো, আমরা জীবনে যা যা আঁকড়ে ধরে আছি, যা কিছুর ওপর নির্ভর করি, সেগুলো কি আসলেই ততটা মজবুত, নাকি সেই নির্ভরতা আসলে একটা ভঙ্গুর আশ্রয় যেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে? এই প্রশ্নটা নিয়েই আমাদের আজকের আলোচনা। তো চলুন সরাসরি মূল জায়গায় চলে যাই। কোরআনের সূরা আল আনকাবুত, যার মানে হল মাকড়সা, তারই ৪৪ নম্বর আয়াতটা হলো আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু। বাহ্যিকভাবে এর অর্থটা তো বেশ সহজ সরলই মনে হচ্ছে, তাই না? হ্যাঁ, প্রথমবার পড়লে তো এটাই মনে হবে। যত রকম পশু পাখির বাসা আছে, তার মধ্যে মাকড়সা জালটাই তো সবচেয়ে দুর্বল। একটা হালকা বাতাসেই ছিঁড়ে যায়, তো খুব স্বাভাবিকভাবেই মনে হতে পারে যে আল্লাহ এখানে শুধু এই শারীরিক দুর্বলতার কথাই বলছেন। কিন্তু আসল মজাটা তো এখানেই। আধুনিক বিজ্ঞান যখন এই মাকড়সার জালের দিকে তাকায়, তখন একেবারে অবিশ্বাস্য একটা চিত্র সামনে চলে আসে। চলুন সেই অদৃশ্য স্তরটা কি সেটা একটু দেখা যাক। পৃথিবীতে প্রায় ৪৫,০০০ প্রজাতির মাকড়সা আছে, ভাবা যায়। আর তাদের বানানো এই জাল বা রেশম কিন্তু কোনো সাধারণ জিনিস না। এর শক্তি জানলে আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। এবার দেখুন এই স্লাইডটা দিকে। এখানেই আসল ব্যাপারটা। মাকড়সার জালের মূল উপাদান মানে এর রেশম, সেটা ওজনের হিসেবে স্টিলের চেয়েও প্রায় ৩৫ গুণ বেশি শক্তিশালী। অবিশ্বাস্য, তাই না? তাহলে প্রশ্নটা হলো, পৃথিবীর অন্যতম শক্তিশালী একটা জিনিস দিয়ে বানানো বাসাটা কেন সব বাসার মধ্যে সবচেয়ে দুর্বল? বিজ্ঞানীরা বলছেন, আসল সমস্যাটা এর উপাদানে নয়, সমস্যাটা হলো এর কাঠামোতে। মাকড়সার জালের নির্মাণ কৌশলটাই এমন যে এটা খুব একটা স্থিতিশীল নয়। এটা কম্পনের প্রতি এতটাই সংবেদনশীল যে সামান্য একটা ধাক্কা, একটু বাতাস বা তাপমাত্রার পরিবর্তন সহজেই একে ছিন্নভিন্ন করে দিতে পারে। তাহলে দেখুন বিষয়টা কত গভীর। এই উপমাটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আমরা আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার জীবনে যত শক্তিশালী জিনিসকেই আঁকড়ে ধরি না কেন, শেষ পর্যন্ত সেটার পরিণতি ওই মাকড়সার জালের মতোই। দেখতে শক্তিশালী হলেও আসলে ভীষণ ভঙ্গুর আর অনিরাপদ। এখানেই কিন্তু শেষ না, আরও চমক বাকি আছে। এই আয়াতের ভাষাগত গঠনের মধ্যেই এমন কিছু তথ্য আছে যা কোরআন নাজিলের প্রায় ১৫০০ বছর পর আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে। চলুন সেই রহস্যটাও একটু উদ্ঘাটন করা যাক। আয়াতে যে আরবি শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো ইত্তাখাযাত। খেয়াল করুন, এটা একটা স্ত্রীলিঙ্গবাচক বা ফেমিনিন ভার্ব। আল্লাহ এখানে পুংলিঙ্গবাচক শব্দ অর্থাৎ ইত্তাখাদা ব্যবহার করেননি। এর মানেটা কি দাঁড়ায়? এর সরাসরি অর্থ হল, কোরআন একদম নির্দিষ্ট করে বলে দিচ্ছে যে মাকড়সার বাসাটা পুরুষ বানায় না, বানায় স্ত্রী মাকড়সা। আর আজকের দিনে এসে বিজ্ঞান কি বলছে? ঠিক এটাই। আধুনিক জীববিদ্যা এখন নিশ্চিতভাবে প্রমাণ করেছে যে জাল বোনার এই জটিল কাজটা মূলত স্ত্রী মাকড়সাই করে থাকে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, স্ত্রী মাকড়সা যে এই ঘরটা বানায়, সেটা কি আসলেই একটা নিরাপদ আশ্রয়, নাকি এর পেছনের উদ্দেশ্যটা একেবারেই অন্যরকম? বাস্তবতা হলো, এই ঘরটা কোনো শান্তির নীড় নয়, এটা একটা ফাঁদ, একটা মৃত্যু ফাঁদ। এখানে স্ত্রী মাকড়সা পুরুষের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। এমনকি মিলনের পর পুরুষ মাকড়সা যদি সময়মতো পালাতে না পারে, তাহলে স্ত্রী মাকড়সাটা তাকেই খেয়ে ফেলে। ভাবা যায়? অর্থাৎ এই ঘরটা তার নিজের সঙ্গীর জন্যেই পৃথিবীর অন্যতম অনিরাপদ একটা জায়গা। সুতরাং দুর্বল শব্দটা এখানে কতটা গভীর অর্থ বহন করছে দেখুন। ১, এটা শারীরিকভাবে ভঙ্গুর, যেটা আমরা সবাই জানি। আর ২, এটা সামাজিকভাবেও দুর্বল, কারণ এখানে কোনো নিরাপত্তা, বিশ্বাস বা ভালোবাসার ছিটে ফোটাও নেই। আছে শুধু বিশ্বাসঘাতকতা আর মৃত্যু। তো চলুন এতক্ষণের আলোচনাটা একবার গুছিয়ে নেওয়া যাক। একদিকে আমরা দেখলাম মাকড়সার জালের বৈজ্ঞানিক প্যারাডক্স, আর অন্যদিকে কোরআনের আয়াতের ভাষাগত নির্ভুলতা আর স্ত্রী মাকড়সার ঘরের সেই নির্মম বাস্তবতা। তাহলে পুরো ব্যাপারটার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে এই একটা মাত্র আয়াতে এমন কিছু সুনির্দিষ্ট বৈজ্ঞানিক এবং ভাষাগত তথ্য দেয়া হয়েছে যা সেই সময়ের কোনো মানুষের পক্ষে জানাটা এক কথায় অসম্ভব ছিল। আর এই বিষয়টা আমাদের একেবারে শেষ এবং সবচেয়ে বড় প্রশ্নটার সামনে এনে দাঁড় করায়। আজ থেকে ১৪০০ বছর আগে, যখন মাইক্রোস্কোপ ছিল না, আধুনিক জীববিজ্ঞান বা ভাষাতত্ত্বের কোনো অস্তিত্বই ছিল না, তখন কিভাবে এত নির্ভুল আর গভীর তথ্য দেওয়া সম্ভব হলো? এই প্রশ্নটাই এই উপমা